আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয় সে বাসা বাঁধে হৃদয় কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا. জাহানের যেই
দিকে তাকায় দরদি আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি মার দিদার লাল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার লা আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত চট্টগ্রাম হাটহাজারী মির্জাপুরী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহ আজদহম ও ওসিয়ে গৌসুল আজম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে 13তম আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সদ্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পীরের তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন চট্টগ্রাম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহযোদ্ধা আল্লামা নাজিমউদ্দিন নুরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, প্যানেল চেয়ারম্যান 3 নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ, আমন্ত্রিত অতিথিবর্গ, আমার ডানে বামে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, বিশেষ করে ডাক্তার মোহাম্মদ এনাম উদ্দিন তালুকদার সাহেব, পরিচালক নাগরিক হাসপাতাল অক্সিজেন, জনাব আমিন শরীফ সাহেব, আলহাজ মোহাম্মদ বদিউল আলম সাহেব, জনাব মোহাম্মদ আবুল কালাম মানিক সাহেব, জনাব মোহাম্মদ বেলাল মেম্বার সাহেব। আয়োজনে বড় পীর আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম রহমাতুল্লাহ আলাইহি সংসদ সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও প্রবাসী, যেই মহান রব্বে করিম বৃষ্টিতে, আমি কিন্তু ফতেহাবাদ থেকে বৃষ্টি নিয়ে কিন্তু আপনাদের এলাকায় ঢুকেছি, এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা যারা এই মাহফিলে এসেছেন শুকরিয়াতান পূরণ আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের থানার প্রশাসন, গোয়েন্দা বিভাগ এই মাহফিলটিকে অনেক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং গ্রাম পুলিশ যারা গ্রামের দায়িত্ব পালন করেন তাদেরকে দেখেছি খুব স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মাহফিলটি উপভোগ করছেন। অনেক এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা আমার পাশে বসে আছেন, আমরা খুব খুশি। কারণ এই জন্য খুশি, আর খুশি হব না কেন, এই মাসটা তো আশিকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লেগেছে, হৃদয়ের মধ্যে এক হিল্লোল বয়ে যাচ্ছে। বসন্তকাল যখন আসে গাছের ডালে পাতা গজানোর দোলা লাগে,
আর রবিউল আউয়াল মাস যখন আসে, আশেকে রাসূলদের হৃদয়ে নবীর প্রেমের ধুলা লাগে। এই জন্য আমার পূর্বে আল্লামা নাজিমউদ্দিন নুরী সাহেব তিনি খুব সুন্দর করে আলোচনা করতেছিলেন, আমি খুব সুন্দর করে শুনতেছিলাম। ওনার আলোচনাকে কোট করে আর বাকি কথাগুলো হৃদয়ে ড্রাফটস করে সেই নোটভুক্ত কথাগুলো আমার জবানে কিছু বলার চেষ্টা করব। অন্তত পক্ষে নবীর মহব্বতের কথাগুলো আমি আপনার সবার হৃদয়ে ড্রাফটস করব, বাতিলদের মোকাবেলায় সেইগুলোকে আমরা মাঠে ছড়িয়ে দিব। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়, এটা আবিষ্কার শুধুমাত্র 53 বছর নয়। আজকে যারা কথা বলে 53 বছর নিয়ে কথা বলে, আর ওরা তো দুনিয়ার বিভিন্ন চাকচিক্য নিয়ে কথা বলে, আর আমরা যারা কথা বলি 1000 বছর পূর্বে আল্লাহর হাবিবের প্রতিষ্ঠিত সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের জয়গান নিয়ে কথা বলি। তো সুতরাং তুমি চলে যাবে, আমি চলে যাব, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, আছে, থাকবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত সীসা ঢালা প্রাচীরের চাইতো আরো শক্তিশালী, ঠিক কিনা বলেন? আমরা দেখেছেন সদ্য আমাদের দীর্ঘদিনের 3টি আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুরব্বীরা এত উদারতার সাথে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেই প্ল্যাটফর্মের সূত্র ধরে আমরা চাই জেলা, উপজেলা, মহানগর, সমস্ত বিভাগীয় পর্যায়ে এমনকি ওয়ার্ড পর্যন্ত আমরা সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের বার্তাটুকু পৌঁছাতে চাই। রাজি আছেন না নাই বলেন? আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? এবার কি আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? যারা প্রশ্ন তুলতে চাইবে তারা কখনো সুন্নতকে হৃদয় থেকে ভালোবাসে না। যেহেতু আমাদের আকাবেরগণ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, এটা স্বাধীনতা নয়, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি স্ট্রং সিচুয়েশন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমরা যদি সেই আহলে সুন্নাত ওয়াল জামাতকে সত্যিকার অর্থে যদি ঐক্যবদ্ধভাবে জানান দিতে পারি, খোদার কসম এই দেশের রাষ্ট্র ব্যবস্থা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারবে না। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন, আমরা রাসূল চাই কি চাই না? আমাদের কি এই চেয়ারের প্রয়োজন আছে? অনেকে বলে, অনেকে তো চেয়ার পেলে হক কথা বলা বন্ধ করে দেয়, একটু একটু ডলার খাইলে কালার পাল্টাই ফেলে, এদের মুখে একটা ভিতরে আরেকটা। এরা জাতীয় মুনাফিক, চরম মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কেউ মান করবেন না। জীবনে অভিমান আমরা অনেক করেছি, কিন্তু এই অভিমানটা আমরা দুনিয়ার স্বার্থের জন্য নয়। আমরা ওই সমস্ত বাতিলদের মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধ মিশন আমরা ঘরে ঘরে ছড়াই দিতে চাই। আচ্ছা, আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে মির্জাপুর কেন্দ্রিক হাটহাজারী, চট্টগ্রাম সরকার হাটের পশ্চিমে আপনারা যারা এখানে আছেন, আজকে তো আমাকে আপনারা দাওয়াত করে এনেছেন, তাই না? আপনারা অপেক্ষা করুন, যখন সুন্নিয়তের সারা বাংলাদেশ যখন কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে আমরা যখন জেলা উপজেলা কমিটি ছড়াই দিব, দাওয়াত করে আনতে হবে না তাহির হুজুর, এই কমিটি করার জন্য আপনার এলাকায় আসবে। বিনিময়ে শুধু এক চাই, এক হতে হবে। যেই কোনো সংকটে দুর্যোগে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, ধর্মের নামে যারা ধর্মান্তর ছড়ায়, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, ধর্মের জন্য রাজনীতি না করে ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে স্বার্থসিদ্ধি হাসিলের জন্য সত্যিকার ইসলামকে যারা ব্যবহার করে, ওই সমস্ত অপব্যাখ্যাকারীর মোকাবেলায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুনুন, আমি আজকে নতুন কথা বলি না, আমি লাল চক্ষুকে ভয় পাই না। আমাকে অনেকভাবে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র অলরেডি শুরু হয়েছে গত 1 সপ্তাহ ধরে, এবং অনেক প্রসেসিং তারা করছেন।
এটা আমি জানি। এরপর আমি শঙ্কিত নই, আমি চিন্তিত নই, আমি ভীত নই, আমি শুধু আশাবাদী যে আমার এই সুন্নিয়ত যদি জেগে ওঠে এই বাংলাদেশ শান্তির নিকেতন হবে। রাজি কিনা বলেন? আমার যুবক ছেলেরা কোথায় আছে আজকে? আজকে আছে কিনা বলেন? আপনারা এক থাকলে ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঠটাই পাল্টাই দিব ইনশাআল্লাহ। আমাদের আকাবেররা কাউকে ফেলে দেওয়ার মতো নয়। আমাদের আকাবেররা শুধুমাত্র একজন আকাবের নয়, এরা উস্তাদুল উলামা, এরা বাদরুল ফুকাহা, এরা শামসুল উলামা, এরা পীরের তরিকত, এরা হলো আমাদের রৌনক, এরা হলো আমাদের নেম প্লেট, এরা আমাদের ঈদের স্পন্দন, এরা আমাদের বেঁচে থাকার অবলম্বন। এদের হাতকে শক্তিশালী করতে হবে। ওরা রাস্তা দিয়ে হাঁটবে, আকাবেরদের কদমের নিচে আমাদের যুবকদের কাঁধটাকে বিছাইয়া দিব ইনশাআল্লাহ। হাত তুলে বলে রাজি আছেন কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোক আপনারা এসেছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা বলার জন্য। আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন তিনি আলোচনা করেছেন কিয়ামত পর্যন্ত এই মিলাদের গান চলছে চলছে, আর এই মিলাদ দেখে ডাব্লিউরা জ্বলছে জ্বলছে। আমরা বিরানি তাদের চুলকানি, আমরা বিরানি তাদের ইনশাআল্লাহ। আলা হযরত বলছেন তোমরা গাইতে থাকো, তারা চলতে থাকো। গাওয়া হলো তোমাদের কাজ, জ্বলা হলো ডাব্লিউদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। তশরিফ আনলেন নূরের নবী কাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা মারহাবা। নবী যখন তশরিফ আনেন কাবা ঝুঁকে সেজদা করেন। নবী যখন এই কাবা ঝুঁকে সেজদা করেন, হুরপুরি ফেরেশতাগণ পড়ে সাল্লাল্লাহু আলা। হুরপুরি ফেরেশতাগণ পড়ে সাল্লাল্লাহু আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। হাত তুলে কি গুনাহ হবে নাকি? আরে নবী যখন হাজত সারতে জমিন ফেটে বক্ষণ করতে, নবী যখন হাজত সারতে, নবী যখন হাজত সারতেন ওরে জমিন ফেটে বক্ষণ করতেন। এই জগতে নূর নবীর হয় না কোনো তুলনা, এই জগতে নূর নবীর হয় না কোনো তুলনা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। তশরিফ আনলেন নূর নবী খুদে কাবার কাবা। তশরিফ আনলেন নূরের নবী খুদে কাবার কাবা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা। নূর নবী এলেন মারহাবা, মায়া নবী এলেন মারহাবা। কামলিওয়ালা এই জোরে বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। নূরের নবী মারহাবা মারহাবা
বলো মারহাবা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, কষ্ট হবে আপনাদের, সত্যি কষ্ট হবে আপনাদের। আমার নবী এসেছেন, এর চাইতে বড় খুশির সংবাদ কি আছে? যিনি রাস্তা দিয়ে হাঁটলে কঙ্কর গুলো তুলার মতো নরম হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো ছায়া দিতেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো ঝুঁকে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন, যার পরিচয় আগে শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশিকে রাসূলকে রাস্তা দেখিয়ে দিতেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আবু লাহিব বেজার, সেই নবীর আগমনে আবু জাহিল্লা বেজার, আর আমার বাংলাদেশে আবু জাহিলের নাতি পুতিরা বেজার। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমরা আশিকে রাসূল দেখেন কত লক্ষ টাকা খরচ কইরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আরে শুধুমাত্র মাল কেন, আরে এই প্রেমিকরা তো নবীর মহব্বতে জান পর্যন্ত কুরবান দিতে রাজি আছে। ঠিক কিনা বলেন? ওরা তো মনে করছে আমরা খানকায় বসে থাকি না, খানকায় বসেও আমরা ধ্যান করেছি, সিদ্দিক আকবরের বাসায় কথা বলেছি। তোমরা ভুলে যেও না, আমরা আবার কখনো কিন্তু খানকা ছেড়ে উমর ফারুকের জজবা নিয়ে মাঠে নেমে যাব। বুঝতে পেরেছেন? সিদ্দিক আকবর বলছে থাক থাক থাক, বুঝে না, আল্লাহ হেদায়েত করো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন থাক থাক মানে কি? নবীরে গালি দিছে, সিদ্ধান্ত হলো তার কল্লা ফেলে দিবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলতে হবে। নবী এসেছেন দুনিয়াতে, খুশি না বেজার? নবীর আগমনে খুশি করতে হবে। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? অনেকে বুঝে না। আশেকে রে তোমরা ও করবা, একটু শুনেন আমি কি বলি। জজবা উঠে গেছে নাকি? আমি মানুষগুলোকে আসার সুযোগ দিতেছি, অনেক লোক বাহিরে দেখে আসছি তো, তার আস্তে আস্তে আসতেছেন। মাত্র একটু কানা কেনে বললে আমারও ভালো লাগবে, কারণ আশেক যখন বেশি আসে তোর মনের ভিতরে একটা আনন্দ লাগে। এটা আশেকদের প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আশেকের আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, তুমি আসমানে সাজাও, জমিনে সাজাও, আসমানে সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন ফির প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস। হাতটা পতাকা বানায়া পাগলে রে, ও পাগলে রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা। হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবেল ওর দলে বোঝে না। ঈমানদারগণ জুলুস করোনা, বলুন ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। সুবহানাল্লাহ কর না কেন? গভীর মনোযোগ। আমি বলছিলাম মিলাদুন নবী পালন করা রহমত পেলে আনন্দের কথা কোন মোল্লা বলে নাই। জবান খুলে বলেন কে বলেছেন? আমার নূরি শেখ বলে গেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত ফজল পায়, ফজল মানে অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলের ব্যাখ্যা করতেছেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে পেয়েছি ফজল মানে হলো অনুগ্রহ, মানে হলো ইলম। সুবহানাল্লাহ। আরেক তাফসীরের মধ্যে পেয়েছি এই ফজল মানে হলো কোরআন। আপনারা বলেন, কোরআন পাই আমরা কি খুশি না বেজার? হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি তারা আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থের মধ্যে লিখেছেন, আমার নবী 12 রবিউল আউয়াল যে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো দামি। মাদ্রাসা আলেমরা আছেন, মাদ্রাসার মুদাররিসরা আছেন, আমার চেয়ে অনেক বিজ্ঞ, দক্ষ, মাহের, জাইয়িদ, খুবই ভালো দক্ষ আলেম ওলামা। আজকে এই আলেমরা যা বলে ওরা বানায়ে বলে না, ওরা দলিলের মাধ্যমে বলে। আপনারা দলিল ছাড়া তাদের মুখের কথা শুনেই বিশ্বাস করেন, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন করবেন, ও নাজিমউদ্দিন নুরি হুজুর, ও তাহিরি হুজুর, আপনি যে বলেন লাইলাতুল কদরের রাতের চাইতে রবিউল আউয়াল 12 তারিখের রাতটা বড় উত্তম, কারণটা কি? আমরা তো পড়েছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা তো পড়েছি লাইলাতুল কদরটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এত উত্তম রাত্রটার চাইতে 12 রবিউল আউয়ালের নবীর আগমনের রাতটা উত্তম কেন? ব্যাখ্যা দেন হাফিজুল হাদিস ইমাম কোস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 3টা কারণ উল্লেখ করেছেন। তোমরা যে আমি যে বললাম লাইলাতুল কদর রাতের চাইতে নবীর শুভ আগমনের রাত্রটার দাম অনেক বেশি, তাইলে একটা एग्जांपल শুনেন। লাইলাতুল কদর রাতে যারা ইবাদত করবে সেটা হলো 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে, ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যায় এই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ রে। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর রাত্র যদি এত দামি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য ইহসান, মায়া কইরা আমার আল্লাহ 83 বছর 4 মাস বন্দি করলে যে সওয়াব হবে, এই সওয়াবটা আমার আল্লাহ দিলেন। এটা উম্মতি মুহাম্মদীর উপরে আমার আল্লাহর একটা দয়া, খাসুল খাস। কিন্তু এই সওয়াব মুসা কালিমুল্লাহর উম্মত পাই নাই, এই সওয়াব ঈসা রুহুল্লাহর উম্মত পাই নাই, এই সওয়াব ইব্রাহিম নবীর উম্মত পাই নাই, এই সওয়াব জাকারিয়া পয়গম্বরের উম্মত পাই নাই। শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা রাত, স্পেশাল একটা রাত, স্পেশাল একটা রাত শুধুমাত্র নবীর উম্মতের জন্য। এখন প্রশ্ন হলো, এই রাতের বন্দেগী শুধুমাত্র নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধুমাত্র আমাদের জন্যই খাস না। নবীর শুভ আগমনের রাত, যাহার উপরে কোরআন নাজিল হয়েছে, যেই রাত নিয়ে এত ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আমার নবী যদি আগমন না করত, কোরআনও হতো না, লাইলাতুল কদরও হতো না, মাহে রমজানও হতো না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদরের মূল্যায়ন হলো শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য। আর আমার নবী এমন শ্রেষ্ঠ, যেই নবীজি আদম নবীর নবী, যেই নবীজি ইব্রাহিম নবীর নবী, যেই নবীজি দাউদ নবীর নবী, সব নবীদের নবী যিনি, শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র শেষ জামানার উম্মতের জন্য রহমত নয়। আল্লাহ যত জায়গার রব, আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, ও বন্ধু গো আমার, আমি আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে সফিউল্লাহ বলি নাই, আমি আল্লাহ আপনাকে বলেছি হাবিবুল্লাহ। সব নবী আমার দেখার জন্য অনেকে চাইছে, আমি আল্লাহ নিজে আপনারে দিদার দিয়েছি। আসমানুহি পর সব নবী রহ গয়ে। সুবহানাল্লাহ কইনা রে, নবী এসেছে, যদি কে এসেছে? আর কে এসেছে? আরশে আজম পে পৌঁছা हमारा नबी सबसे आला हमारा नबी सबसे ओ या रसूल क्या खबर कितने तारीफ ले चुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी सबसे आओ। माशाल्लाह, अल्लाह हमारा नबी सबसे बाला, हमारा मुल्क कौनैन में अंबिया ताजदर, ताजदार का आका हमारा नबी। सुभान अल्लाह কেন? আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন যারা আমি আল্লাহর ফজল পাবে তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো ইলম, আল ইলমু ইলমানে। ইলম দুই প্রকার, জাহিরি বাতিনি। আরেকটা ইলম দুই প্রকার, বালাগাত মানতিকের কায়দা বলছি। একটা হলো ইলমু তাসাব্বুর, আর একটা হলো ইলমু তাসদিক। ইলমু তাসদিক হলো এমন ইলম যার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আর ইলমু তাসাব্বুর হলো এমন জিনিস যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। এরপরে আসো ইলমে শরীয়ত। যেই শরীয়ত হলো আমি আমার নবীর কথা, ইলমে তরিকত যেটা আমার নবীর কাজ, ইলমে হাকিকত যেটা আমার নবীর অবস্থা, ইলমে মারিফত যেটা আমার নবীর গোপন রহস্য। এইগুলা মাদ্রাসা যাওয়া লাগে, এইগুলা বিভিন্ন কিতাব থেকে অর্জন করতে হয়। বন্ধুরে আমার, এমন একটা ইলম আছে রে যেটা সোহবতে অর্জন করা যায়, গুরুর দরবার থেকে অর্জন করা যায়, যেটা মুর্শিদের দরবার থেকে অর্জন করা যায়। জবান থেকে শুননা শুননা হাজার হাজার শ্রোতা হয়ে গেছেন, কেউ কিন্তু বক্তা না। হুজুর একজন বসে ওয়াজ করে, হাজার হাজার মানুষ আপনারা শুনতেছেন। কোরআনে কোনোদিন দেখেন নাই, হাদিসে কোনোদিন পড়েন নাই, এজমাই কোনোদিন বুঝেন নাই, কিয়াস আপনারা বুঝেন নাই। হুজুর এসে ওয়াজ করে, একজন হুজুর ওয়াজ করে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছেন। অথচ যিনি ওয়াজ করতেছেন তার চাইতে আপনার মাকাম আল্লাহ অনেক বাড়াইয়া দিব যদি আপনি ভক্তির সাথে ওয়াজ ধারণ করতে পারেন। এটার নাম হলো, এটা হলো এমন একটা ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসবে। এই ইলমের নাম হলো ইলমে লদুনি। এই লদুনি ইলমটা রিকশাওয়ালা পেতে পারে, এই ইলমটা সিএনজিওয়ালা পেতে পারে, এই ইলমটা কোদাল দিয়ে মাটি কাটে বেড়াও পেতে পারে, এই ইলমটা স্কুলের ছাত্র পেতে পারে, এই ইলমটা কলেজের ছাত্র পেতে পারে, এই ইলমটা ইউনিভার্সিটির ছেলে পেতে পারে, এই ইলমটা প্রবাসী পাইতে পারে, এই ইলমটা সাধারণ একটা আত্মা মানুষও পাইতে পারে। এই ইলমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই ইলমটা যখন ভক্তি শ্রদ্ধার দ্বারা আপনার মুর্শিদের কাছ থেকে, কামেলে মুকাম্মেলদের কাছ থেকে, আল্লাহ বলছেন তুমি যদি না জানো, যিনি জানে তার কাছ থেকে জেনে নাও। যদি আপনি ওই জানলেওয়ালার কাছ থেকে যদি মদিনাওয়ালার সবক নিতে পারেন, নবীর মহব্বতের সবকটা নিতে পারেন, এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা ইলম আসবে।
এই এলেমটার নাম ইলমে লদুনী। এই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না। এই বান্দা মির্জাপুরের বান্দা আর মির্জাপুরের বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া নিবে। আরে বড় করে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি হাসির খোরাক দিচ্ছি না, অন্তরটা এমন ভাবে ধাবিত করবেন, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সাধারণ একটা মুরগির বাচ্চা লালন পালন করেন, সন্ধ্যাবেলা মুরগির বাচ্চা যদি ঘরে না ফিরে, মালিকে মুরগির বাচ্চা খোঁজার জন্য এই ঘরে যায় ওই ঘরে যায়, এই জায়গায় যায় ওই জায়গায় যায়। আর একটা হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা পুকুর থেকে না উঠে, মালিক তখন ওই পুকুরের পার যায় যায় জুবরি জাবড়ার মধ্যে যায় তালাশ করে। আহারে হাঁসের বাচ্চার প্রতি কত মায়া। আল্লাহ কয় বান্দারে কোটি মায়া তো আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। ও বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করেছিস কেউ জানে না, কাউকে বলিস নাই, আমি আল্লাহ জানি। ইচ্ছে করলে তোর গলার মধ্যে মাছের কাঁটা লাগিয়ে তোর খাবার আমি বন্ধ করে দিতে পারি, এরপর করি না কিরে জানিস? তোকে আমি আল্লাহ অনেক মায়া করে বানাইছি। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়ে না নিলাই আমার দিন কি এমনি যাবে, তোকে তোমাকে বলবে। এই দুঃখ রইল নাজিমের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। সুবহানাল্লাহ করে রে বাবা। হাই রে কি ভাষায় কথা বলবো, আজকে ওয়াজ বেশি লম্বা করবো না, শুধুমাত্র একটু বোঝাই দেয়া যায়। নবী আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন, নবী হলো আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। কিছু কিছু মারফতি কথা আছে, এইগুলো যখন আমি বলি, ওই কাঠমুল্লা কি মোল্লা বাজি, মার্কাটা কি ডাব্লিউ, মার্কাটা কি? আমি কি কারো নাম বলেছি? আরো যে নাম বলেছি, আমি ডাব্লিউ কইলে তোরার কেন জ্বলে রে বন্ধু, তোরার কেন জ্বলে? নবীর আগমনে খুশি হইব, এটা কি দলিলের ব্যাপার? আরে ঈদে মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা, র্যালি করা, পতাকা নাড়ানো, জারবাতি লাগানো, গাম ঝোলানো, এটা দলিলের ব্যাপার নয়, এটা হলো মুহাব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কি না বলা? তোর জলে কি লেগে, তোর বালা না লাগলে ঘুমাই থাক, তুই কাঁথা মুড়িয়ে ঘুমাই থাক, চানাচুর খাইয়া ঘুমাই থাক। তোর আল্লাহ পাঠাইছে গামলা বইরা খাইতে, আর আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা লক্ষ টাকা ব্যয় করে আমরা আশিকের মধ্যে প্রেম বিলাইয়া দিই। আর বেশি বললাম না, তবে একটা কথা রাগ তোলাবেন না, আমি তাহিরি হুজুর যা বলি স্টেট কথা বলি। বলেন আমার যুবক গুলা কোথায়? মাঠে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ? আমরা কি 4 গ্রুপ না 1 গ্রুপ? আর ভেজাল আছে? কোন ধরনের চুপচাপ থাকবেন, আমরা কেন্দ্রের নির্দেশনা যা করা তাই করবো ইনশাআল্লাহ। শুধু আপনারা এখন শুধু দেখবেন, আপনারা গ্যালারিতে থাকবেন ইনশাআল্লাহ। গ্যালারি থেকে যেদিন ডাক দেওয়া হবে, গ্যালারি থেকে লাফ দিয়ে মাঠে আসবেন ইনশাআল্লাহ। কথা বলেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলেন আমিন।
ভাইয়ের আমার, বেশি লম্বা চড়া নয়, তবে শুনুন, ফজল পেলে আনন্দ করো বলেছেন কে? বাবা আপনার সাউন্ড কি কষ্ট হইতেছে? আওয়াজ কি কষ্ট হইতেছে বাজান? আওয়াজ কষ্ট হইতেছে? আপনি বক্সের সাথে থেকে একটু দূরে যান গা, নাইলে আপনার একটু ক্ষতি হবে। একটু দূরে থাকেন, তাইলে আপনাদের কষ্টটা কম হবে সাউন্ড বক্স থেকে। আমি আমার আস্তে কথা বলতে পারি না, বাড়ি থেকে আমাকে বোঝাইয়া দেয় যে বেশি চিল্লাচিল্লি করার দরকার নাই, কিন্তু আমরা বেশি চিল্লাচিল্লি না, হক কথা বলতে গিয়ে যদি মুখে রক্ত আসে মইরও যাই, এরপরও বলবই, রক্ত আমরা দিবই, ঘাম মোরা ঝরাবই। বলুন নবীর আগমনে খুশি না বেজার? আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন করুন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ফজল পাইলে আনন্দ করো। এক তাফসীরে দেখলাম ফজল মানে হলো এলেম, সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো ফজল মানে হলো কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি, আর জোরে কোন আসেনি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসী, আমার নবীর চরিত্র কেমন জানতে চেয়েছো? আমার নবীর চরিত্র, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফজল মানে হলো কোরআন। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু গো, ও বন্ধু, আমি আপনার সম্মানকে বাড়াইয়া দিয়েছি। এখন মোল্লার কাছে আমার প্রশ্ন, কতটুকু বাড়াইছে? বাড়াইতে যাইয়া নবীর শুভ আগমনের দিকে একটু তাকান। আমি আপনি মার লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসলাম, আর মা আমেনা বলে, আমি আমার নাবির মলের বাম দিক দিয়ে দেখলাম একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যেটার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কোন, ঘুমাচ্ছেন আপনারা? কি বলে, এত মানুষের মধ্যে ঘুম আসে? কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ডাবলুদের হিংসাই হবে কি? তোমাদের হিংসায় কিছুই হবে না। নবীজির শান বাড়িয়েছেন কে? কোন ধরনের সন্দেহ? এবার কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এই কোরআনটা আমার আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আমার মীর জাফরের বাবারা, হাটহাজারীর বাবারা, জবান খুলি বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এখন বলবেন, তাইলে হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলবো, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আসুন না একটু হাটহাজারী থেকে কোরআন শরীফে জিজ্ঞাসা করি, কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন আপনাকে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ। এখন বলো হুজুর, মির্জাপুরে যে এই কোরআনটা সেটা কি? আমি বলবো, এটা হলো সেই মোহরাঙ্কিত কোরআনের ফটোকপি। এই কোরআন সব গাট্টি বান্দা যদি নদীর মধ্যে ফেলে দেন, কোরআনের জের জবরে কোনো ক্ষতি হবে না। আপনি 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 যতই নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর সম্মানের সাররা পরিমাণে এদিক সেদিক হবে না, বরং আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু,
এই কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআনটা আমার আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে, যে এই কোরআনটা অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পাহাড় পর্যন্ত এই কোরআনের ভয়ে থরথর করে কেঁপেছে, অথচ এমন একটা পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার নবী যদি দুনিয়ার জমিনে তাশরীফ না আনতো, তাইলে কোরআন হতো না, ওয়ালা আল্লাহুল লাহ হতো না, ওয়ালা কলামুন কলম হতো না, ওয়ালা আরশুন আরশ হতো না, ওয়ালা কুরসি হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, না কিছুই হতো না যদি আমার নবীকে আমার আল্লাহ সৃজনের পরিকল্পনা গ্রহণ না করতেন, যদি আমার নবীরে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন। এই জন্য যুবক, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এখন বলেন কোরআন পাইয়া কি আমরা খুশি না বেজার? এলেম পাইয়া কি খুশি না বেজার? এটার নাম হলো ঈদ। এরপরে আমার আল্লাহ পরের শব্দে ওয়াও দিয়ে আরেকটা ফরক করলেন, ওয়াবি রহমাতিহি, যদি তোমরা রহমত পাও তাইলে তোমরা আনন্দ করো। আরে বাবা রে, যদি আল্লাহ কোরআনে ডাইরেক্ট নবীর রহমত না করিতো, মোল্লারা জীবনেও মানতো না। যদি না বলতো, রহমতটা উল্লেখ না করতো, এরা বললে এই রহমত মানে হইল ডাব্লিউ আমি আপনাকে পেয়ে অত্যন্ত অভিভূত, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলুন তো, নবীর আগমনে আমরা খুশি না বেজার? সকল ঈদে নরম হয়ে কি ওরা কারা? ছোট্ট মেয়েরাও আসছে মাহফিলে না, আবার ছোট্ট ছেলেরাও আসছে নবীর আগমনে। নবী যখন হিজরত করে মদিনায় গেছে, ছোট ছোট বাচ্চারা তলা আল বাদরু আলাইনা সুবহানাল্লাহ কনা গেলে বালক বালিকারা গান গাইবে, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, সুবহানাল্লাহ কনা গেলে। বাবা রাগ করবেন না, তাই বলতে চাইছিলাম সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, সুবহানাল্লাহ করে গেলে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন নবী যে রহমত ঘোষণা করেছেন কে? তাহলে আমার সাথে সাথে দলিলটা সবাই পড়েন, সওয়াব হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আল্লাহ বলে, ও বন্ধু, আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানিয়ে রিলিজ করেছি, দ্যাট মিন্স প্রেরণ করেছি। তার মানে বোঝা গেল আমার নবী এক জায়গায় ছিল, সেই জায়গা থেকে আমার নবীকে প্রেরণ করা হয়েছে। আমার নবী এক জায়গার মধ্যে ছিল, সেখান থেকে আমার নবী এসেছেন। আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, অবশ্যই মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। এই জন্য কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। নূর মানে হলো নবী। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন, যে তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই নূর মানে কি? অনেকে বলে নূর মানে কোরআন। আসলে নূর মানে কোরআন না। যারা বলবে নূর মানে কোরআন, এরা হাকিকতে এখানে চুরি করে। আসলে নূর মানে কোরআন নয়, নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফ। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন, আল্লাহ বলে এসেছে। মা আমেনা কই আসার বার্তা শুনতেছি, আদম সফিউল্লাহ কই আসতেছেন, শীষ নবীও কই আসতেছেন। এইভাবে গণনা করতে 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 দুনিয়ার মা চাচিরা যেমনি মাস গণনা করে, আমিও মাস গণনা করতে করতে একবারে অন্তিম সময় এসে গেছি। এখন চিন্তায় পড়ে গেলাম, এমন সংবাদ আমি পাইছি আমার নবী নাকি আমার মধ্যে আসতেছে। ও বন্ধুরে, এই ইন টাইমে মা আমেনা বলেন, আমি যখন ঘরের ভিতরে ঢুকেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকায়। আমি ওই নূর মোবারকের মধ্যে চুমা দিয়েছি। যখন চুমা দিলাম সেই নূরটা আর আমার মধ্যে চলে এসেছে। এদিন থেকে আমি গণনা শুরু করলাম। অন্যান্য মা বোনেরা যেমনে গণনা করে আমি এমন ভাবে গণনা শুরু করলাম। একদিন রাত্রি বেলা শেষ সময় আমি চিন্তা করতেছি, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি শুনতেছি আর কি দেখতেছি, কিন্তু কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি না। একটু চিন্তা করতেছেন, হঠাৎ করে মা আমেনা বলেন, গভীর রজনী আমি একটু চিন্তা করতেছি, আমি এমন ভাবে মাস গুনলাম কিন্তু আমি তো রহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে পাচ্ছি না। অন্যান্য মহিলারা যেমন করে পেটে বাচ্চা গেলে পেটটা ফুলে যায়, বাড়ি হয়ে যায়, মা আমেনা বলেন আমার মধ্যে কোনো এমন পরিবর্তন আমি দেখতেছি না, কিন্তু সংবাদ শুনতেছি, আল্লাহর কুদরতের অনেক নিউজ আমি দেখতেছি। হঠাৎ করে রাতের বেলা যখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম, গভীর রজনীতে আমি তাকায়া দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। এদিকে আওয়াজ হয় না কেন? আপনারা কথা বলেন না কেন? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আসতেছে। সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। যুবকরা, গায়ের জোরে কথা হবে না, দলিলের জোরে কথা হবে। বলেন মাথায় পাগড়ির কালার কি? আমার মাথা সবুজ। তুমি ডাক্তার দেখাও। কি কয় এই ছেলে? বলো কি? মাথার চুল তো কালো, ছেলে হিসেবে ভালো। সবুজ পাখির কথা মনে পড়ছে। জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। কি? নুরুল হুজুরের একটা গজল গায়, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে না আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলে একটা পাখি ঢুকছে, পাখির রং কি? আর বড় কেমন পাখির রং কি? মা আমেনা বলে পাখি যখন ঢুকছি পাখি রং দেখলাম সবুজ। মির্জাপুরের গাছের ডালের পাখির ডানা কয়টা? আরো জোরে কোন?
মা আমেনা বলেন আমার ঘরের মধ্যে যাই সবুজ পাখিটা ঢুকছে, আমি দেখলাম সবুজ পাখির ডানা হলো একটা, আমার আর বোঝার পাখি নাই, এখানেও কুদরতুল্লাহর কুদরত শুরু হয়ে গেছি। আমার মনের ভিতরে পেরেশানি। কিছুক্ষণ পরে দেখলাম এই পাখিটা আস্তে আস্তে আমার কাছে আসছে, আইসা আমার গায়ের মধ্যে পাখির ডানা দিয়ে টাচ করছে, আমার চামড়ার মধ্যে যেই জ্বালা শুরু হইছে, পাখির টাচ লাগার পরে আমার দেহের জ্বালা বন্ধ হয়ে গেছে। এরপরে মা আমেনা বলেন কিছুক্ষণ পরে দেখছি আমার ঘরের তুলিটা ফেরে গেছে, আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকতেছে, আমার বুঝতে বাকি নাই খেলা শুরু হয়ে গেছে। এই দুইটা পেয়ালা, একটার মধ্যে হলো মধু আর একটার মধ্যে হলো দুধ, আমি দুধটা পান করলাম, যখন দুধটা পান করলাম মনের জ্বালা পানি হয়ে গেছে। পৃথিবীর মানুষ, হঠাৎ করে আমি চোখটা বন্ধ করে আমার রবরে আমি ডাক দিলাম, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দায়ী, আমার অশান্ত মন তুমি ঠান্ডা করে দিয়েছো। মা আমেনা চোখ বন্ধ করে আমার মহান রবরে ডাক দেখবে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ নাই। এবার কথা বলতে বলতে চোখ দুইটা যখন খুললেন মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের কোণার মধ্যে চোখটা খুললা দেখি সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম কে গো, দরজা জানালা বন্ধ, কেমনে ঢুকলা? কই আল্লাহ পাঠাইছে। কই তোমার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর মা আমেনা বলেন আমি দেখলাম ডান পাশ দিয়া আর একটা অপূর্ব সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম আপনার নামটা কি? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী, আমি আল্লাহরে জিকির করলাম আমার স্বামী আমার মারতো, আমি যদি জিকির করতাম আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো, শুধুমাত্র বলতো নামাজ পড়া যাবে না, আল্লাহর জিকির করা যাবে না। এরপর আমি জিকির বন্ধ করি না। একদিন আমার গায়ের মধ্যে গরম সেক লাগাইয়া দিছে, কই আল্লাহর নাম ডাকা যাবে না। এরপর আমি আল্লাহর নাম ছাড়তে পারি না, এমন নাফরমান কাফেরের ঘর সংসার আমি করছি। ও আমার মির্জাপুরের মা, আপনার স্বামী তো আপনাকে জিকির করতে বাধা দেয় না গো মা, তাইলে জিকির করতে আপনার আপত্তি কোথায়? আপনার স্বামী তো আপনি নামাজ পড়লে স্বামী বড় খুশি হয়, দোকানপাটে গিয়ে বলে আমার স্ত্রীটা অনেক ভালো, কিন্তু আপনি নামাজ পড়েন না কেন? আপনি পর্দা করে চললে আপনার স্বামী আপনাকে নিয়ে গর্ব করে। আমার স্ত্রীটা বড় পর্দাশীলা। হাদিস শরীফের মধ্যে দেখলাম কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন স্বামীর কমেন্টসের কারণে আমার আল্লাহ ওই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমার মির্জাপুরের মা পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে যায় এখনো সময় আছে, মা ফাতেমার জিন্দেগানি ফলো করো, রাবিয়া বসে জিন্দেগানি ফলো করো, বেশি বেশি নফল নামাজ পড়ো। কেন পড়বা জানোনি? তোমার পেটের মধ্যে সন্তান ধারণ করবা, তুমি যদি নামাজি হও তোমার সন্তান বাইজিদ বুস্তামির মতন সুলতানুল আরিফিন হয়ে যাবি। আমার স্বামী আমার একদিন এমন ভাবে মারছে, স্বামী আমার ডাক দিয়ে বলছিল তুমি কি ব্যথা পাও না? আমি সেই দিন মুখে মুখে স্বামীর মুখে মুখে কথা বলছিলাম, আপনি আমার যতই আগুন দিয়া পুড়েন, আপনার আগুনের জ্বালার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আমার দয়াল নামে এত গমধু আমার কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিব মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়া। আমার যুবকরা কণ্ঠ করলো, আরে তোমার পাইবার আশি ঘুরতেছি
কাঙ্গালের বেশে গো, হাইরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরাই না, আমার মন ইয়াসের দেওয়ানা। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও হাটহাজারির বাবা মা আমেনা বলেন, কি ব্যাপার বে আমার স্বামী আমারে আল্লাহর জিকির করার উপর দিয়ে মারতো, আমি বড় নির্যাতিতা স্ত্রী। একদিন আমার স্বামী আমার হাত পাও বাইন্দা বিশাল বড় কড়াইয়া বানাইয়া চুলার উপরে রাইখা আমার তেলের মধ্যে ফালাইয়া দিতে গেছে। আমি তখন আল্লাহরে বলছি, আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ, আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ আমার ইমানের মালিক। ও আল্লাহ, এই দেহের উপরে যত জ্বালা আছে আমি সহ্য করে নিব, কিন্তু এখন আমার গরম তেলে ফালাইয়া মাছের মতো বোনা করব, কিন্তু আমার জান দিলে দিয়ে দিব, কিন্তু আমাকে তুমি ইমানটা নৈরাশ করো না। ইমান ভিক্ষা চাইলেন। এবারে ফেরাউন না ওই আসিয়াকে নিয়ে তেলের মধ্যে ফালাইয়া দিল। তেলের মধ্যে ঢোকার পর যেই মাত্র নিচে গেছে, যাওয়ার পরে একটা মুচকি হাসি মারলো। ফেরাউন না বলে, তুমি মুচকি হাসি দিলা কেন? কয় না না, তোমার কাছে বলে লাভ নাই, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, বাবের কথা বলতে হয় বাবকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। তুমি নাফরমান, তোমার কাছে হাকিকতে বলে লাভ নাই। এরপর দুষ্ট লোকের মিষ্টি কথা কয় না, দয়া করে বলো না। আসিয়া মনে করছে যদি আমি হাকিকতে বলি, যদি হেদায়েত লেখা থাকে হেদায়েত হতে পারে। এরপরে বলতেছে, স্বামী গো, আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন তখন আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইয়া, আপনি যখন আমার তেলের মধ্যে ফেলে দিলেন আমি তেলের ভিতরে যাই একবার আল্লাহরে চোখটা খুললা ডাক দিলাম। চোখটা খুললা তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, দয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে? এবার আসিয়া বলেন, মা আমেনা গো, আমি দেখলাম তেলের ভিতরে যাইয়া জান্নাতের হুরগুলো আমাকে নেওয়ার জন্য একটা আরেকটারে কাফর ধইরা টানাটানি শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি থামাইয়া রাখতে পারি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাইসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশিক আশিক লাইলি মজনু জবে ইসকা ইল্লাল্লাহ, জবে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, ওরে মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে। ফাতে আজদম আসিনি এখানে? আরে ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। সুবহানাল্লাহ কয় না রে? এই জন্য যুবক, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? মানে শব্দ দূষণ মনে হইতেছে নাকি? তাইলে আমি আস্তে আস্তে করি, বেশি চিল্লাইতেছি না। এখানে মুরব্বি টুরব্বি আছে, বেশি গভীর মনোযোগ। ও পৃথিবীর মানুষ, মা মেনা বলেন, আমি তাকাইয়া দেখলাম। সুবহানাল্লাহ কোনা গেলে ঘুম ধরছে নাকি? কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কামারুল আয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবা? চন্দ্র সূর্য ঘুমাই না, তুমি কেন ঘুমাইবা? তুমি তো চাঁদের চেয়ে আরো দামি।
এটা তরিকতের কথা, দরবারে মাহফিলে গেলে কই আর কি, কান্দায়ও না ও ভান্ডারি, পরে কোমরে বাবা, কোমরে কোমর একটু পরে কোমর, জ্বালাইস না রে বাবা, তোর বারো ধরে জ্বালাইস না বাবা। আমার একটু দয়া করে মানে একটা কথা বলে কষ্ট নিবেন, আমার একটা চা খাওয়ায়েন। না না না, আমি কিন্তু রাতের খাবারও খাই নাই। হাটহাজারি প্রোগ্রাম করলাম না একটু আগে, ওই যে ইয়াতে মদন হাট প্রোগ্রাম করে আইলাম, এখানে আসলাম মির্জাপুরে, কিন্তু আমি কিন্তু খাওয়া দাওয়া করি নাই। এরপর আপনাদের মহব্বত আইসা বলছি, আকাশটা খারাপ ছিল দেখে আমি না তাড়াতাড়ি জায়গা, আকাশটা ভালো থাকতে যতটুকু পারি, ঠিক আছে। এরপরে আইসা মাইক ধরে ফেলছি। এরপরে মনে হচ্ছে যে আমি কেবলমাত্র প্রথম মাহফিল করতেছি, আরো 2-3টাও করা যাবে, কিন্তু বেশি করা ঠিক না। এগুলো জুলুম হয়, জুলুম। কণ্ঠ আল্লাহর নিয়ামত, কিন্তু জুলুম করা যাবে। চোখ দিয়েছে ঘুমার জন্য, চোখের হক আছে, কিন্তু 22 বছর ধরে রাতের ঘুম ঘুমাইতে পারি না। হ্যাঁ ও ঠিক আছে, বান্ডার কালাম তো চলবে আজকে, কি করবে, চলবে ইনশাল্লাহ। আপনারা যদি কিছু মনে না করে আমি একটু চা খাই নিতেছি, কারণ আপনারা সামনে চা খাইতে আমার ভয় লাগে, কোন সময় আবার কাইটটা নিয়ে সাইরা দেবে। আপনার কথা শুনে আমি মনে করবো আমার গ্রামটা কর্নেল দিদার ভাই, তিনি এসেছিলেন, তিনি অনেকক্ষণ আলোচনা শুনেছেন, তিনি আমার কাছ থেকে বিদায় চাচ্ছেন। আমি ওনাকে হাসি মুখে বিদায় দিলাম, হৃদয়ে ধরে রাখলাম। আমিন কোন। আমরা খুব খুশি যে আপনি আমাদের গ্রামে আসছেন। না আসলে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আসছেন, খুবই খুশি। এগুলো কি আবার আসতেছে নাকি মাহফিল শুনতে? এগুলো কি আরো আসে? হাই হাই, আপনি বেয়াদবি ধরবেন না, যে যেহেতু আপনাকে রেখে যাচ্ছে। আপনি ভালো থাকবেন। না থ্যাংক ইউ, ধন্যবাদ। সারা সারা কি পাইকারি আলাপ সারা, আমি বলছি আমি খাই নাই, তারপরে সারা সারা কি মানুষ, কি গুলো কি আশিকের রাসূলের ঢল নেমেছে। শুনেন, আমি যখন নবীর শুভ আগমনের আলোচনা করি আমি অনেক খুশি থাকি, কারণ এটা সুন্নতের জন্য বড় সার্থকতা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কি খুশি না বেজার? আরো জোরে ইনশাআল্লাহ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। ডাক দিলে মাঠে পাওয়া যায় গুনি, 2 না 1, আর ভাগ আছে, ভাগ আছে। সাবধান, পীর যার যার সুন্নিয়ত সবার, দরবারি ভাগ দাতা খাও যার জন্য চলো, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত। আর কোনো ভেজাল আছে? যদি আপনারা ভেজাল করেন খুব কষ্ট পাবো, কিন্তু খুব কষ্ট পাবো। কিন্তু আমি প্রয়োজনে জীবন বাজি রেখে হলো আমি একটা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম, আমাদের আকাবেরদের দিক নির্দেশনায়, কেন্দ্রীয় দিক নির্দেশনা আমাকে যদি বলে যে সাতরায় যায় কমিটি করে দিয়াও, আমি সাতরায় যায় কমিটি করে দিয়াও। আলহামদুলিল্লাহ, আমি এমন মন মানসিকতার মাঠে আসছি, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমাদের আকাবেরা কি একজন আরেকজনে কি সার দিছে দেখছেন? আসলে আকাবেরই মুরব্বী, উস্তাদ উস্তাদই, যাদের ব্রেন অনেক উপরে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের তাড়াহুড়া করলে অনেক ভুল হয়, ধীরস্থিরতা করলে আল্লাহ রহমত নাজিল হয়, ঠিক না বাবা? কই দিন গেছিলাম? পরে বলবো, এই বেলায় একটু পরে যাব। হ্যাঁ, আগে রিসালাতটা শেষ করি। মারহাবা জোরে গণ। কার কার ঘুমে ধরছে হাত তোলেন। বুঝছে না নতুন। মারহাবা জোরে গণ। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। মারহাবা গণ। আমরা খুশি, এইভাবে যেন আমরা নবীর কদমে জান্নাতে থাকতে পারি। আমিন কোন। আরো ধরে আমিন কোন। গভীর মনোযোগ। ও যুবকের দল, আমি বলছিলাম জোরে কথা বলবো না,
এবার আমার নবী আপনার নবীর আম্মা বলেন, আমি দেখলাম আমার একটা নারী দাঁড়ায় রয়েছে, ওই নারীর নাম হলো হযরতে হাজরা। আমি দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে, ওই নারীটার স্বামী ছিল না, স্বামী স্যার আল্লাহ সন্তান দিছে, ওই নারীটার নাম হলো মারিয়াম। আমেনা ডাক, এ বাবা এই আপনি কই যান? ইটস মাস্ট বি রিজেক্টেড, সিট, এজলিস নট অ্যালাউড। কোনো উঠা উঠে না, কি আবার নবীর জন্য কোমর ভাঙ্গা সমান করে লইব, কথা কোন ঠিক না বেটে? আমি যদি না খাই কন্টিনিউ সিলাইতে পারি আবার পাবলিক যাবো গা। যাক বাজান, অনেক কথা বলে ফেলি তো, মাইন্ড করবেন না। আমি যখন চট্টগ্রাম আসি আপনারা মনে করবেন যে আমি দূর থেকে আসছি। আমাদের ব্রাহ্মণবাড়ি কি চট্টগ্রাম বিভাগ না? তা আমি কি চট্টগ্রামের না? শেষ সীমানা। যদি চট্টগ্রামের ভিতরে থাকতাম তাইলে বুঝলেন এলে কয় মাসে বছর যা। নিয়মিত থাকলে অনেক কাজ করা যায় না? কথা কোনটা গেলে নিয়মিত থাকলে অনেক কাজ করা যায় না? অনেক দূরে বেড়ে ব্রাহ্মণবাড়ি তো চট্টগ্রাম হইতো, আবার আমরা দূরের থেকে বেড়ে আইছি। আমরা ওখান বেড়ে চট্টগ্রাম হই, চিন্তার কোনো কারণ নাই। আমার শ্বশুর বাড়ি হইলো সিলেট বিভাগে, আমার নিজের বাড়ি হইলো চট্টগ্রাম বিভাগে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের মাঝখানে বসে করে বর্ডারের মধ্যে, এই জন্য হেমাদর টানে হেমাদর টানে। এটা হলো 360 আউলিয়া, এটা হলো 12 আউলিয়া। সুবহানাল্লাহ কোনা গেলে গা কান্দায় না ও ভান্ডারি। আরে বাপরে, এত পাগল আপনারা, এত আশিক, এত প্রেমিক, দেখলে বড় ভালো লাগে। বলেন মারহাবা। বাবা টাকা দিস না, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পড়ো নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলেন, মহিলা কয়টা দেখলাম? আরো জোরে গান, আরো জোরে গান। মা আমেনা ডাক দিয়ে কই, কেন গো এমন গভীর রজনীতে আমার ঘরে কেন তোমরা এসেছো? মা আমেনা বলে, আমি তাকায় দেখলাম 4টা মহিলার চতুর্পাশে নূরের পর্দার বেষ্টনী দেওয়া হয়েছে। আমার ঘরের তুলিটা ফেরে গেছে। আমি দেখলাম আকাশের তারকাগুলো যেন খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে গেছে। মরিচা বাতি আছে না নাই? দলিল খোঁজে, মৌলবীরা দলিল খোঁজে। স্বয়ং রব সারা আসমানটারে তারকা দিয়া সাজাইছে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। সব কথা দলিল খুঁজিস না রে পাগলা, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল তো না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, মা আমেনা বলেন, কেন আপনারা আমার ঘরে এসেছেন? আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণের মধ্যে নূর নবী আসবে। আমরা জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য
আমার আল্লাহ আপনার ঘরে আমাদেরকে পাঠাইছে। আরে আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, জীবন্ত ব্যক্তি পাশের ঘর থেকে আসছে। আর আমার নবী যখন দুনিয়াতে আসবেন, জান্নাতি রমণীগণ ঘরে ঢুকছেন। এ যুবক, এটা মিলাদুন নবী শুরু হয়ে গেছে। যখন কিছু নাই তখন থেকে মিলাদ শুরু হয়েছে। আদম নবী আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইউসুফ নবী বলছে নবী আসতেছে, ঈসা রুহুল্লাহ বলছে নবী আসতেছে। আমার নবী আয়েশা সব নবীর কথাকে সিলমের সত্যায়ন করেছে। ও আশেকে রে, সূরা আল ইমরানে করেছে ঘোষণা, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন। ও পাগল রে, সূরা আল ইমরানে করেছে ঘোষণা, হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না। ইমানে দারগণ জুলুস করো না, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। রাত্র আমার আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ তোমার বন্ধু নবীরে রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার দিনের মধ্যে পাঠাও। আমার আল্লাহ নবীরে রাত্রেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সুবে সাদিকে টাইমে পাঠাইয়া রাত্র খুশি রাখছে, দিনেরও খুশি রাখছে। সুবহানাল্লাহ করে গেলে। এবার মা আমেনা বলেন সুবহানাল্লাহ কোন মা আমেনা বলেন, যখন চারজন আমার চতুর্পাশে দাঁড়াইছে, তখন আমি দেখলাম আমার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নূরের জ্যোতি বের হইছে, আমার ঘর থেকে অনেক দূরে শাম দেশের বড় বড় প্রাসাদ একদম অন্ধকার ছিল। আমার নবীর নূরটা যখন আমার নাভি মূলের বাম দিক দিয়ে বের হইছে, আমি দেখলাম সেই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা কই নূর দেখেছি। সুবহানাল্লাহ। আর তুমি মৌলবি কও মাটি সাফার দাঁত ফালামু, চাপার দাঁত ফালামু দেশেরা ওয়াজ বুঝে না। আল্লাহ কই কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে নূর এসেছে। মা আমেনা সেই নূর দেখেছে। সুবহানাল্লাহ নাকি লাগে। মা কই আমি দেখেছি, মা কই আমি দেখেছি, এটাই ট্রুথ। সুবহানাল্লাহ। সেজদা দিয়া পড়ার সময় দুইটা ডায়লগ দিছে। সুবহানাল্লাহ। একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর একটা বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি নবী আল্লাহর রাসূল। বলে আল্লাহর সাক্ষী দুনিয়াতে আয়েশা দিছে কে? নবী। আল্লাহ সাক্ষী দুনিয়াতে আয়েশা কে দিছে? আবার নবী যে তিনি রাসূল, এই সাক্ষী কে দিছে? আল্লাহ দিছে। নবী নবী নিজে সাক্ষী নিজে দিছে না। আল্লাহর নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো শকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আর জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এরপরে নবীর ফুফু আম্মার নাম কি? সুফিয়া। কথা বলে নবীর ফুফু আম্মার নাম কি? সুফিয়া। বলতেছি নবী দুইটা ডায়লগ দেওয়ার পর দেখলাম নবী সেজদা দিয়ে পড়ে গেছেন। কি জানে গুন গুন কইরা গান গাইতেছেন। কেন আমি তাহিরি নবী নবী করি,
কেন আমার শ্রদ্ধেয় আল্লামা আবুল কাশেম নূরি হুজুর কেন নবী নবী করে? আরে নাজিমউদ্দিন নূরি কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণে নবী নবী করে, কারণ নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি। পাথর আঘাত খায় রক্ত মুবারক লাল কইরা ফলাইছে, এরপর নবী কই উম্মতি। দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে, এরপর নবী বলে উম্মতি। মেরাজে যাওয়ার সময় আনন্দ ঘন মুহূর্তেও কই উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি। আবার আমার নবী রওজা মুবারকে সিজদায় পড়ে এখনো কান্দে উম্মতি উম্মতি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই সুফিয়া বলেন যখন দেখলাম সিজদায় পড়ে আছে, কি জানে গুন গুন কইরা গান গাই, আমি তাকে দেখলাম আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন দুনিয়াতে এসেছি জান্নাতি জামা পরে এসেছি, আমি যখন দুনিয়াতে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না। আরো বড় করে কেন সুবহানাল্লাহ করে। আমার কাছে এতগুলো ওয়াজ আছে, সব বলা যাবে না, আমি একটু কাটতে কাটতে বলে যাচ্ছি। অনেক ভয়ঙ্কর, অনেক মহব্বতের তথ্য আমার কাছে আছে। মারহাবা জোরে বলেন না কেন? আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছে, মা সন্তানকে ধরতে চাই কি চাই না? এও কি সাধারণ সন্তান যিনি রহমাতাল লিল আলামিনকে ধরতে যাবেন? ওই চারটা মহিলা ডাক দিয়ে কয়, ও আমেনা, এই মুহূর্তে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম আল্লাহর হাবিবকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে বাড়ির ভিতরে একটা দুলনার মধ্যে নামায়া দিয়েছে গো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা নবীরে দেখতে গেলাম, যাইয়া দেখি বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। বাতাসের এই দুলনা যদি একবার উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, দুলনা যদি দক্ষিণে যায়, আসমানের চাঁদ দক্ষিণে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদাই পড়ে, সেই নূর খানা সাজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী এসেছে, খুশি না বেজার? নবীর আগমনে খুশি হওয়াটা ভালো না খারাপ? মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলছেন, যিনি রাসূলুল্লাহর পাশে শুয়ে আছেন, তিনি টাকার জোরে রাসূলের পাশে স্থান পায় নাই, ভালোবাসার মাধ্যমে স্থান পেয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করে, সেই লোকটা আমি সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। বন্ধু হতে চাই কি চাই না? আমি শুনেছি এখানে এসে আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মাদ্দাজিল্লাহ আলী হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে। কোন দিকে এটা? মানে আমার পিছনে? হ্যাঁ, মাজার আছে। হ্যাঁ, কার মাজার? আব্দুল জলিল রহমাতুল্লাহের মাজার না? মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা হওয়াতে এই এলাকাটা কি অন্ধকার নাকি আলোকিত? তাহলে এই মাদ্রাসায় আপনারা কি একটু সহযোগিতা করবেন না? আমি এই যে মিলাদুন নবীর আলোচনা একটা পয়েন্টে ফেলাইলাম না, এই পর্যন্ত নবী আসছে, খুশি না বেজার? ঠিক নেই? কত বছর পরে আসছে?
ঈসা নবীরে যখন আল্লাহ উপরে তুলে নিছে তখন 500 বছর পর্যন্ত এই পৃথিবীতে নবী রাসূল ছিল না। তখন মানুষ এত অত্যাচার অবিচার কোন পথে চলবে একদম অন্ধকার ছিল। ঠিক 500 বছর পরে আল্লাহ পাক মায়া করে আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে অন্ধকারকে আলোকিত করে দিয়েছেন। এই যে মাদ্রাসাটা হয়েছে, এই মাদ্রাসায় আমরা কিছু দান করতে চাই কি চাই না? বাবার আমার এটাকে নগদ না বাকি করবো মাদ্রাসার জন্য? না, নগদ না বাকি? নগদ করলে ভালো আমার কাছে মনে হয় আর কি, নগদ করলে ভালো। তাইলে আমি কয়েকটা লোক দেখি পাই কিনা, যদি মনে করেন যে পকেটে 5,000 টাকা নিয়ে আসছেন, 10,000 নিয়ে আসছেন, মাদ্রাসা নেওয়ার জন্য আরো 1 লাখও তো নিয়ে আসতে পারেন, আমি তো জানি না, আমি তো সিচুয়েশনটা বুঝি না। এরকম নিয়ে আসতে মুড করে আমার কাছে দিয়ে দিবেন। এমন কেউ কি এখানে আছেন যে ইনশাল্লাহ এই মাদ্রাসায় এত টাকা দিলাম, আপনার মর্জি মোতাবেক যা টার্গেট করে আসছেন? এই ছেলে, এই ছেলে, এই বসো বাবা, বসো, তোমরা বসো। তোমরা কোথায় যাচ্ছ? তোমরাই তো ভবিষ্যৎ। তোমাদের সমান থাকতে আমি ওয়াজ শুনতে শুনতে, আল্লাহ মাহবুব হোসেন নুরি হুজুর ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি গা। আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর ওয়াজ শুনতে শুনতে স্টেজে ঘুমাই গেছি গা। এরপরে না তাহিরি হয়েছে। বসো বসো। আনছেন কেউ কিছু টাকা? কি আনছেন? বান্ডেল বুন্ডেল আনছেন নি? দেন মাদ্রাসাটা বাবারে, এই মাদ্রাসাটা এই এলাকার কত যে নিয়ামত। ওই মালিক ভাই নেই? আরে আবুল কালাম মানিক ভাই মাদ্রাসায় কত? 2,000। ওর নাম কি? হ্যাঁ, রিজওয়ান চেয়ারম্যান সাহেবের ছেলে 2,000 দিচ্ছে। আমি সব দোয়া একবারে করবো, আগের টাকাটা নিয়ে নি। একটু ভাই, একটু রাখেন, একটু রাখেন। ভাইয়ের নাম নাকি? আবুল কালাম মানিক ভাই। আপনার বয়স কত? 55। দেখা যেতে 35 বছরের মতো। মারহাবা। আল্লাহ মানিক ভাই দিয়েছেন 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আরো হায়াত দারাজ করো, চেহারার মধ্যে আরো বরকত দাও, আমিন করতে গেলে তুলতেছি। হ্যাঁ, একটু আপনি ওরে দিয়ে দেয়, নাইলে পরে সময় পেতাম না। আর পাবলিক যে চালাক না, ওয়াজ শুনে এলে উঠতে যাবো মাঝখানটা ধরছি। উদ্বোধক জাকির ভাই, প্যানেল চেয়ার কেউ আপনি কি এখনো আছেন নাকি চেয়ারম্যান? এখনো কেমনে আছেন? দেশ দিয়ে অবস্থা ভয়াবহ। এখনো আছেন? বাবারি বাবা, কেমনে ঠিক করেছেন? বুঝছি, ঠিক আছে। জাকির ভাই তিনি দিলেন, প্যানেল চেয়ারম্যান তিনি দিলেন নগদ 2,000 টাকা। মারহাবা, জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন। কোন জায়গা? আকবর ভাই 1,000 টাকা। মারহাবা, জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আচ্ছা, আর কেউ আসেননি? এই 1,000 2,000 করে নগদ দিবেন এমন কেউ আসেননি? দেন বিসমিল্লাহ। আমি 10টা লোক চাইমু 1,000 করে। 1 নম্বর, আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিবেন। বিসমিল্লাহ, একজন দেন 1,000। কে দিবেন? হাত তোলেন। পকেটে টাকাটা পড়ে আছে। এক জনাব রফিক সাহেব দিয়ে দিছে 1,000। এদিকে আসেন বাবা, আসেন, আপনি আসেন। একজন পেয়ে গেছে 1,000 টাকা, আরেকজন পেয়ে গেছে 1,000 টাকা। মোট 10 জন লাগবে ইনশাল্লাহ। নাম কি? নুরুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম আমার বাজান বাজি দিলেন 2,000 টাকা। জোরে কেন? মারহাবা। বাজান 4,000 পেয়ে গেছে, 10,000 চাইছিলাম, আর 6 জন লাগবে। আরেকজন দেন 1,000 টাকা। আসেন। ও দিনকাল বালানা, মানি বেগলে চললেন না, আর এত টাকা লই এখন চললেন না মিয়া। কম টাকা রাখবেন, মানি বেগ চাইলে দেয়া দিবেন। বেশি টাকা থাকলে মায়া লাগে, দিতে মন চায় না। ওখান কিন্তু অবস্থা। নামটা কি? মোহাম্মদ মঈনুদ্দিন, আমার বড় ভাইয়ের নাম। বুঝলেন কেন? মারহাবা। প্রবাসী বাবা, চেহারা করে বালা টেয়া কামাইতেছে রে বাবা। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। এটা কার? এটা ওই যে মুরব্বী। আপনার নাম? মোহাম্মদ আলী আসগর, দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। মোট 7 জনই, 3 জন লাগবে। কে দিবেন? 1,000। আর 3টা লোক লাগবে, এরপরে দরকার নাই। কই নিয়ে আসেন। ওই যে এই আপনাদের কিছু লোক মাঠে নামান না কেউ? দেন, ওইটা দেন। এটা কার? রাইহান দিছে। রাইহান দিছেন 1,000 টাকা। মারহাবা, জোরে গন। আগে নোটটি লয়ে এলে, তারপরে বাংটি। ইমাম হোসেন বাদল দিছেন 1,000 টাকা। জোরে মারহাবা। আর একজন লাগবে 1,000। কে দিবেন? এই মাসে 25,000 টাকা পেলে মুদির দোকানে বাকি আছে। এটা শেষ করে দেওয়া যাবো। 5তলা বিল্ডিং ওই বই যে ফেডারেল চেয়ারম্যানটা ধরবা। কয়েকদিন পর নির্বাচন দেওয়া লোক একটা রুট ম্যাপ বয়া লোক, রুট ম্যাপ আর কিছু কোন যেত না। আজকে দেখি যে বাইরে বাইরে অমান করলে এসে কারা যাবে। নাম কি আপনার? সাইমন। মাশাআল্লাহ, সাইমন দিয়েছেন 1,000 টাকা। মারহাবা।
একটু পরে কমো। এটা কার? তুমি নামটা কি? আব্দুল ওয়াহিদ, 500 টাকা। মারহাবা। বাস 10 জন চাইছি, 10 জন পেয়ে গেছি। 25,000 টাকা পেলে মুদিমালের দোকান বাকি হয়ে গেছে। এটা কার? নাম কি? মামা জাহাঙ্গীর আলম, 2,000 টাকা। বাজান 12,000 হয়ে গেছে। এখন 20,000 না মিলে দাম দিত না, ঠিক আছে? কারণ এটা একটা হিসাব আছে বাজান। আর 8 জন লোক লাগবে, 8টা বেহেস্তের মহব্বতে আর 8 জন লোক। বিসমিল্লাহ। আইন এই ওনাকে রাস্তা দাও তো। ওয়ালাইকুম আসসালাম। কত তুমি দিছে? 500। তোমার হাসিটার দাম হলো 2,000। আলম 500 টাকা। মারহাবা জোরে কর। আমি কিন্তু কালেকশনের বক্তা না। ওই আজকে যেটা মাহফিল করছে মাগরিবের পরে, এটাও আমি ওয়াজ 2 ঘন্টা ওয়াজ করার পরে কয়, হুজুর একটু মাদ্রাসার অবস্থা ভালো না, একটু কালেকশন করেন। আমি তোমরা যে চালাক, আগে যদি কই তার আগে কালেকশন করে যাইতাম গা। এখন ওয়াজ শেষ করবো আর এখন কালেকশন করতাম। পরে বসার থেকে 3.5 লাখ টাকা তুলে দিয়েছি। মারহাবা জোরে কর। যাক 2 লাখ কত? 3,25,000। তোরা সিলিয়ে নে কি অবস্থা? এই ভাবে শূন্য বাড়িয়া নয় পড়ছে। ভালোবাসা কারে কয়? হ্যাঁ সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বাবা টাকাটা উঠাই লই। আপনাদের লোক আছে? সব মাঠে সারেন। এ বাবা এই টাকাটা গণেন একটু কষ্ট করে। কত হয়েছে? বাংতি বুংতি থাকলে মিলাই দিব। জাকির ভাই আর এই লোকটা কষ্ট দিয়ে নাও, বহুত কষ্ট করে। একটু কষ্ট করে গণেন। বাজান কারা কারা খুশি একটু হাত তোলেন। এইভাবে সোজা করে, এইভাবে আমার মতো সোজা করেন। আর আঙ্গুল দুইটা এমন করেন, এমন 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 এমন। বিসমিল্লাহ করে পকেটে হাত ঢুকান। তবে সাবধান, অন্যজনের পকেটে হাত ঢুকায় না, কিন্তু নিজের পকেটে হাত ঢুকান। পাশের জন সতর্ক থাকুন। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন বলেন। যে যা পারেন। আমার মনে হয় আপনারা যদি মাত্র 1,000 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। না সত্যি? 100 টাকা দিলে অনেক লোক হয়েছে। মোহাম্মদ রুবেল 1,000 টাকা। মারহাবা কর। একটা হাত যেন বাদ না যায়। আপনারা যদি শুধু 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। নিয়ে আসেন। ওই আরেকজন 500 দিব, নিয়ে আসেন। ওই যে আমার এক মুরব্বী চাচা দিব। সবাই সহযোগিতা করেন, সবাই সহযোগিতা করেন। মুরব্বী বাবা দিচ্ছেন 1,000 টাকা, নিয়ে আসেন। আল্লাহ আপনি কবুল করেন। আমিন করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যে যা পারেন নাকি 10 টাকা হোক, 2 টাকা হোক, একটা হাত যেন বাদ না যায়। as-sakhiyu হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা আজীবন দাতা সদস্য, উনি মাদ্রাসার আজীবন দাতা সদস্য। 3 লক্ষ টাকা দিবেন। মাদ্রাসার আজীবন দাতা সদস্য তিনি দিবেন 3 লক্ষ টাকা। জোরে করেন মারহাবা। আলহাজ বদিউল আলম সাহেব বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। জোরে করেন আমিন। আমাদের জুয়েল জাকির ভাই কত? জাকির ভাই কত? জাকির ভাই 2 লক্ষ টাকার একটা মাশাআল্লাহ। জাকির ভাই দিবা এই মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকার একটা প্রজেক্ট। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। ওই দিকটা পাইছি 3, এই দিকটা হলো 2, মোট কত? আমিন শরীফ 3 লক্ষ টাকা দিবেন। আমিন শরীফ প্রবাসী, তিনি দিবেন 3 লক্ষ টাকা। মারহাবা বলেন। আল্লাহ আপনি প্রবাস জীবনকে সুখময় করুন। আল্লাহ এই জাকির সাহেবকে এমপি হওয়ার তৌফিক দেন। এমপি সাহেবকে উপজেলার চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন। উপজেলার চেয়ারম্যানকে এমপি হওয়ার তৌফিক দেন। এমপি সাহেবকে মন্ত্রী হওয়ার তৌফিক দেন। দোয়া লম্বা করুন ভাই। শুনেন,
আপনাদের এই এলাকাকে আমি ভালোবাসছি। আজকে যে কথা বলছি আমি কি খুব রাগ করে কথা বলছি? আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলছি, তবে দলিলের বাইরে কথা বলছি। জাকির ভাই বলেন। আবার আনবেন? আরে সর্বনা, ওই পরিষদের সামনে আনবেন, মাঠটা বড় করেন আর কি। এই মোদিমাল বাকি আছে 25,000, এর টাকা উঠছে 22,000, ও আর 1,000 আছে। মোদিন ভাই 23,000 হইছে, 23,000 দেন। আমার আমাকে দিছেন, যান মাঝে দেন। নুরুন আলা নূর দেন, দিয়ে দিন। মারহাবা। এই মোট 23,000 হইছে। 24,000, 24,000। এই মদিমার বাকি আছে 25,000 হইছে, 24,000 আর 1,000 দেন। লই না দেন, আর 1,000 দেন, আর 1,000 দেন। আর যুবকদেরকে বলবো আপনারা আল্লাহর ওয়াস্তে, এই যে পেয়ে গেছি, তোমার নাম কি? নাম কি? মোহাম্মদ মানিক, প্রবাসী। আরে সর্বনা, টেয়ার গাটতি দি। ওরে বাপরে, দেখেন বাস 25,000 হয়ে গেছে। মারহাবা। এই ধরেন, দেখেন আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এখানে যে টাকা আসছে মনে হয় 25,000 উপরে ইয়ান হইব, তাহলে মোটামুটি 50,000 মতন। যারা তুলছেন নিয়ে আসুন, যারা টাকা উঠিয়েছেন নিয়ে আসুন, আমার মেরে দিয়েন না। কিছু কইলে কেউ রাগ করে না, রাগ সবাই নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ। আমার কিন্তু অনেক জ্বর, এখন বললাম যেন জ্বরের ঠসা মশা বাইরিয়া ঠোঁট কিন্তু লড়াইতে পারি না, গায়ের জোরে কোন রকম ভাবে মিলাই জেলে ওয়াজটা করে গেলাম। আর আমি যেহেতু কণ্ঠ ঠিক আছে, অন্যদিকে ঠিক আছে, কিন্তু অনেক ব্যথা, কিন্তু এরপরও আমি আপনাকে বুঝতে দেই নাই। আর এই ব্যথা কি, সাহাবায়ে কেরাম তো নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠি? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, हद ना किनारा है। मरहबा, আল্লাহ কবুল করুক, আমিন করুন। বাবাজিরা, অনেক কথা বলে ফেলেছি, অনেক দিকে গিয়েছি, কিন্তু বিদায় বেলা 3টা কথা বলবো। আপনার কি রাখবেন? রাখবেন? একটু হাত তুলেন, একটা পিক তুলে নিয়ে যায় আপনাদের স্মৃতিটা। হাত সোজা করেন, সবার হাত সোজা করেন, আর রাখেন এদিকে এদিকে, দেন সবারে দেখি। মাশাআল্লাহ, একটা স্লোগান দেন না কেন? নারে তাকবীর। দবাস 2 হাত সোজা করেন না, অনেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ।
বুঝলেন এ দরায় কাঁদিতেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় আশিকের কানে শোনা যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা शान कुदरत पहला को सलाम खुदाए खुदगान राजाए हिंदुस्तान उस्माइनुद्दीन मिल्लत पहला को सलाम गौसुल आज़म हजरत किबला बाबा गुलामुर रहमान ताजदार हकीकत पहला को सलाम चोरी से गुठी आका तैयब शाह लाए दे मुस्तफा के बिना डर सो बिरशाह आशिकी मुस्तफा रसूल मिर्जा पुरी हाजत रवा मुश्किल कुशा अक़दर मोमिन शवाशे के मुस्तफा अक़दर कोटी सगा अला हज़रत सदर क़दर गादी से है बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़ पहला हो सलाम मुस्तफा जाने पहला हो सलाम शम्अ बदने या इलाही सदक ये मिलाद रसूल ये सलामी आज जाना मकबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेखुद सलाम मौला बिकमालिही रहमत गुजार नवालिही रहमत जमीअ हसालिही सल्लल्लाहु अलैहि वसल्लम Abu anak kena kesal Abu Abu Aida ibu দেখেন মোবাইলে দিকে থ্যাংক ইউ আপনারা সবাই বসে পড়ুন এই পর্যায়ে 2 মিনিট সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন অত্র 3 নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাহেব মোহাম্মদ জাকির হোসেন সাহেবকে 2 মিনিট সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবে করে দিন না সামান্য বই বইয়ের এবে ঠিক করে দাও এবে ঠিক করে দাও এই মুনাবে ঠিক করে দিছি ঘুরে দিলে ঘুরে কি থাকবো মাহফিলে আগত মেহমানবৃন্দ আপনারা সুশীলভাবে বসে পড়ুন এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন 3 নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাহেব এই চেয়ার চলছে না কোন পবিত্র
পবিত্র জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদম ওসিয়ে গৌসুল আদম মাজবান রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাতিহা এর উপাত্ত জীবন স্মরণে আজিমুসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি প্রতিষ্ঠাতা দাওয়াত ইমানি বাংলাদেশ পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদাজিল্লাহুল আলী প্রধান ওয়াজেন মাওলানা মোহাম্মদ নাজিমউদ্দিন নুরি মাদাজিল্লাহুল আলী প্রতিষ্ঠাতা চট্টগ্রাম মডেল মাদ্রাসা অক্সিজেন সহ মঞ্চে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য বন্ধুবর স্নেহবাদন এবং আজকে এখানে উপস্থিত সকলকে আমার মির্জাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অত্র এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখানে মঞ্চে অনেক গুণীজন রয়েছে, অনেকের হয়তো আমি এখানে বিলম্ব ঘটানো না, রাত অনেক হয়েছে, দু একটি কথা বলবো। আমি সর্বপ্রথম আল্লামা তাহেরি সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি ওনার মূল্যবান সময় নষ্ট করে আমার এলাকায় উপস্থিত হয়ে ওনার পদদোলায় আমার এলাকা আজকে ধন্য মনে করছি আমরা। তাই আমি আমার মির্জাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আরও যারা এখানে এসে এই মজলিসকে জুলুসকে আলোকিত করছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে মেহমানবৃন্দ যারা এসেছেন, সবাইকে মির্জাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অত্র আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্মৃতিসৌধের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি হাটহাজারী প্রশাসন, থানা প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিএসবি সহ রেপুটেশন ব্যাটালিয়ন সহ সকলেই আমার আজকের এই প্রোগ্রামকে সুন্দর করার জন্য সকলের সার্বিক সহযোগিতা করেছে। যারা সার্বিক সহযোগিতা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ সহ এবং যাদের আজকের এই আর্থিক সহযোগিতায়, যে এলাকাবাসীর আর্থিক সহযোগিতা আজকের এই মাহফিল সম্পন্ন হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই দ্বারা অব্যাহত থাকবো। আমি প্রিয় উপস্থিতি, আমি একটা বিনয়ের সাথে বলবো